লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী হালফার দারুস সুন্নাহ সুলতানিয়া শিবরিয়া দাখিল মাদ্রাসা তালবাড়ি কানাইঘাট কর্তৃক আয়োজিত আজকের এই দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম এবং যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ সূচনা দিনের শুরু থেকেই ধারাবাহিকভাবে বয়ান চলতেছে। আমরা এমন একজন মুআজ্জাজ মেহমানের আলোচনা শুনছি, যার আলোচনা গোটা বাংলাদেশের অদ্বিতীয় আলোচনা। এজন্য এত মোতাবরক আলোচনা শুনে এখন আপনারা বসে আছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যথাসময়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ, এজন্য একটু কষ্ট দিতে চাই, দয়া করে আমার মাফ করবেন, ফাঁকটা মারার চেষ্টা করেন ইনশাআল্লাহ। একটু কষ্ট করে সামনে বাড়েন। যে ইমানদার মাহফিলের সৌন্দর্যের জন্য একটু ফাঁক মারবেন, আল্লাহর জন্য দুনিয়া আখিরাতে কামিয়াবি করেন, একটু ফাঁক মারার চেষ্টা করেন। আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের এক ছোট্ট আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ জানায় দিতেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার তুলনায় আখিরাতটা দামি। সুবহানাল্লাহ। কে বলতেছেন? জোরে বলেন। আল্লাহ। আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষেরা শুনো, এই দুনিয়ার তুলনায় আখিরাতটা বড় দামি। ওয়ালাল আখিরা, আখিরাত দ্বারা আখিরাত খায়রুল লাকা মিনাল উলা, উলা দ্বারা মুফাসসিরিনগণ দুনিয়ার সাব্যস্ত করছে। এজন্য আয়াত দ্বারা আল্লাহ বুঝায় দেয় এই দুনিয়ার তুলনায় আখিরাত দামি, আখিরাত দামি। এখন আপনারা বলেন দুনিয়া দামি না আখিরাত দামি? আখিরাত দামি। এজন্য বুদ্ধিমান তারা যারা দামি জিনিসের পিছনে ঘুরে। কিসের পিছনে? দামি জিনিসের পিছনে ঘুরে। যেহেতু পরকালটা দামি, কিভাবে দামি হয় একটা দুইটা উদাহরণ দিলে বুঝবে। এই দুনিয়ার জীবনটা হইল ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন চিরস্থায়ী। তাহলে দুনিয়া দামি না আখিরাত দামি? আখিরাত। দুনিয়ার জগতে মানুষের আশা পুরার ইচ্ছা রাখে, আশা ফুরবে ফুরবে, হঠাৎ মরণ এসে যায়, ঠিক কিনা বলে? এমন সময় আসছে আশা ফুরবে। এই জন্য এক সময় নিজে সারাদিন মাঠে কাম করছে। কে কাম করছে? মাঠে কাম, কুদাল মারছে। এমন একটা সময় হয়েছে দুবাইয়ে ভিজিট ভিসা করছে, ছেলে পাঠাইছেন দুবাই। কোন জায়গায়? দুবাই। দুবাই ছেলে গিয়ে চাকরি ধরছে কোম্পানিত, মাসও বেতন পায় 35,000। আব্বা প্রতি মাসে পাইবেন 20,000, আমি রাখবো 15,000, আমার টিকেটের ব্যবস্থা রাখবো। 20,000 পাওয়ার পরে আপনি মনের ইচ্ছা মতো যা ফাইন খাইন, আর এখন মাটি কামড় দরকার নাই, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ুকা আর আল্লাহ আল্লাহ পড়ুকা। বেটা ইলা খুশ হয়েছে, ভাই আল্লাহ আমার জীবন সার্থক। সারা জিন্দে গেলে কুদাল মারছি। কিতা মারছি? কুদাল মারছি। এখন হুয়ে প্রতি মাসও 20,000 পাঠাইবা, ব্যাংক থাকি চেক দিয়া উঠে যান।
এটাই যেমনি 20,000 চেক পাইছে পয়লা করে সারাদিন খাদ্য খাইলাম না সারা জিন্দগি, এখন আল্লাহ যখন টেকা দেওয়ার সুযোগ দিছে তে বালা খাদ্য খাইতে দিব, পয়লা জান বাঁচাই খাইয়া দোকানও গিয়া কয়া 32 ইঞ্চি 33 ইঞ্চি চাউল দিও না, বারিক বারিক চাউল দিও। কেটা চাউল দিও? বারি বারি চাউল দিও। বস্তা দিও, দামি চাউলের বস্তা খাইতাম। আমার ছেলেরে আল্লাহ বিদেশ নিছে, এতদিন খালি পাইছি না, এখন খাইয়া মরতাম। কেটা মরতাম? খাইয়া মরতাম। এখন দোকানদারে কয় বারিক বারিক চাউলের বস্তার দাম হলো 33 টাকা, 3300 টাকা। 33 না বেটা, হয়তো শুধু খাইতে আনছে ওটাই বাড়ি পে সারা দিন থেকে বড়ো চাউলের ভাত খাইছে। এজন্য বড়ো চাউলের ভাত হইল গরিবর ঘা, আর বাড়ি পেন হইল ধনী। কবি বলতেছেন মোটা চালের সেরেক ভাত পেটটি ভরে খাই, মিহি চালের ছটাক ভাত একটু মাছের ঝুল, নিত্য তবু শুনি তোমার ফেটের গন্ডগোল। বারিক বারিক চাউলের যারা ভাত খায় আর ফেটের গন্ডগোল বেশি থাকে। আর গরিবে বড় ভাত পাইলে বল দিয়া বয় আর চপ্পার চপ্পার করে ঢুকায়, সব ঠিক আছে, ফেটও ঠিক আছে। এজন্য কবি বলেন আমার ভাইরা সারা জিন্দি খাইল না বারিক চাউলের ভাত খাইল, এখন খানির মাত্রা বাড়াইছে, 5 ওয়াক্ত নামাজের মাত্রাও বাড়াইছে। জমাতো নামাজ পড়ে আগে খাম করছে, কুদাল মারছে ভদ্রলোকে, গা থেকে গাম বেরোইছে, বেমারে হয়েছে না। আর যত মানুষের বেমার বেশি, ই মানুষ অলস থাকার কারণে বেমার হয়েছে বেশি, ঠিকই না? আমরা চোখ দিয়ে একটু আটাইয়া দেখেন গ্রামের মাঝে যত মানুষ পরিশ্রমী, বেমারে কম হয়েছে, বেমারে কম হয়েছে। এখন বিছানায় 5 ওয়াক্ত নামাজও যাইন আর বালা করে খাইন। বাজারে গিয়া কইছেন বিরদল বাজারও বলে গরুর মাংস সপ্তাহ 2 কেজি লাগবে, কত কেজি খাইতেইব। খানির মাত্রা বাড়ছে, খাইরা ঘুমাইরা তসবি ফরলা এবাদত বন্দি করলা, হঠাৎ দেখেন রাই তৈলি আলে পানির পিয়াস ধরে, কিটা ধরে? পানির পিয়াসে ধরে টু ঢুকাই যায়। কইলে ও ফাতেমার মা, বিষয়টা বুঝলাম না, পানির পিয়াসে দিকে বড় টানে, সে কারণে টানে আর দেখে এলে টু ঢুকাই যায়। ফাতেমার মা বলে রে বৃদ্ধ লোক, কটই চাচার ডাক্তার দেখাইলাম, চাচার ডাক্তার দেখাইলাম। বেটায় গেছে গিয়া যেমনি লক্ষণ কইছে, লক্ষণ হইলে ডাক্তার কয় বাবা আপনার ব্লাড টেস্ট লাগবো, প্রেশার টেস্ট লাগবো। যেমনি পরীক্ষা করছে, পরীক্ষা করে কয় 560 হয়ে গেছে ডায়াবেটিস। কত হয়েছে? ডায়াবেটিস কত হয়েছে? 860। কথা বুঝলেন না? আমি টানার সুযোগ নাই, যে অবস্থা গলার অবস্থা গো করে নিতাম ইনশাআল্লাহ। এখন যেমনে 560 হয়েছে, ডাক্তার সাহেব জিবরাত খামর দিয়ে ওস আছে, আপনি জিন্দান না মরা? বলে কিতা, আমি তো জিন্দা আছি। জিন্দা আছি বেটা। বলে চাচা এই 560 দিয়ে কিলা চলো? কয় রে বাবা এটা বুঝিয়েন না, আমি নমাজও পড়িয়ার সপ্তাহ চলে। বলে বাবা বাঁচতা চাও না? বলে ওই রে বাবা বাঁচতাম চাই, কিন্তু আরো কয়েকদিন বাঁচতাম। সারা জিন্দি গেলি কুদাল মারছি, মাটি কাম করছি, আজারে আজার, আজারে আজার। এখন ছেলে ডুবাইতে গেছে, টেকা ফাটাইছে, এখন খাইয়া বাঁচতে হইব। খাইতাম আল্লাহ আল্লাহ করতাম আর বাঁচতাম। হয় বাবা বাঁচতে হইলে খানি কন্ট্রোল করা লাগবো। কিতা করা লাগবে? খানি কন্ট্রোল করা লাগবে। দুনিয়ার নিয়ামত যে বুক করা যায় না, একটা উদাহরণ দিয়া। এখন যেমনি হয়েছে খানি কন্ট্রোল করা লাগবো। হয় বাবা কিতা কন্ট্রোল? বলে সকালে আপনার 2টা রুটি আর রাত্রে 2টা রুটি, 2 ভরিবালা 2 কাপ ভাত। যেমনি হয়েছে বেটার মাথা গরম হয়েছে, যা বেটা সারা জিন্দগি ভাত ফাইলাম, এখন ফাইলাম তো ছাড়িতাম না। ই দেখি আমার বাতও টাটা হলাই দিছ। আমি আনতাম না বাবা খ কিছু বলে বাবা 5টায় যদি চাও, এরপরে দেখবে দাঁত পড়ে গেছে, ডায়াবেটিসে পাইলে চোখ আন্দা বানাই দিব, খানো টাটা হলাই দিব, কিডনি ডেড করে দিব। 5টায় চাইলে বাবা কন্ট্রোল করে তাকে কয় দেও রে বাবা ঔষধ দেও। ঔষধ লইয়া মুড়ি মুড়ি গিয়া কয় ও ফাতিমার মা হুঞ্চত নি বেটি। বলে কিতা হয়েছে? বলে ডাক্তার সাহেব এখন বাতও টাটা হলাই দিছে। হয়েছে খেলে কিতা হয়েছে? বলে এখন ডাক্তার সাহেব কয় বেশি খাইতাম পারতাম না, ডায়াবেটিস বাড়াই। সকালে 2টা রুটি, রাত্রে 2টা রুটি আর দুপুরে 2 কাপ ভাত। বেটিয়ে ভালমারি হয়ে রে সারা জিন্দগি ভিতরে ঢুকছে না, খাইছো না, ফাইসতে খাইতে না, খাইয়া দেয়া মরা বালা, খাইয়া দেয়া কিতা করবা, খাইয়া দিয়ে মরাওয়ালা। যেমনি বেটা হয়েছে খানি বাড়াইছে, ট্যাবলেটও খার, খানি বাড়াইছে, ডায়াবেটিস কম না বাড়বো? বাড়বো। কিছুদিন পরে কয় ও ফাতিমার মা, এখন দেখি আর একটা লাগিয়েছে। বলে কিতা? বুকুর মাঝে দেখি একটা বেদনা ধরিলে। কিতা করলে? বেদনা ধরিলে। মায়ে কইল যাও ডাক্তারে। ডাক্তারে বুকুর বেদনা নিয়ে কয় ইসিজি করা লাগবো, চেক করা। চেক করে কয় আল্লাহ এখন তুমি কিতা গরু মাংস বেশি খাওনি? কয় রে বাবা ইদানিং শুরু করছি খুব টানাইয়া, ফুয়ার টেকা হইয়া টানাইয়া শুরু করছি। বলে বাবা
এখন তো গরুর মাংস টোটাল নিষেধ। যদি বাঁচতে চাও ব্লক রদ তোমার 2টা ব্লক হয়েছে 80%, একটা আছে 90%। যদি মাংস কন্ট্রোল করো না রে বাবা, তাহলে আর তোমার বাঁচার সুযোগ হয়েও বেটা। গত বছর পালাইলে ডায়াবেটিস দিয়ে আমার 12টাটা, এখন থেকে তুই আমার মাংস তো টাটা হলাই দিস। যা বাড়িতে গেছে গিয়া ফাতেমার মারে হয়ে, ও গো ফাতেমার মা, এখন মাংস ডাক্তারের চর্বি জাতীয় চুটেল নিষেধ দিছে, হয়েছে ব্লক খালি বাড়ের। মা ফাতেমার মা হলে রে গত বছর ডাক্তার যে হয়েছে খাইতে নাই, খাইয়া দিয়া মরো, ই বাসিয়া কিতা করতে খাইয়া দিয়া মরাবালা। বেটায় টানাইছে মাংস, হঠাৎ ব্লক হয়েছে 100%। কত পারছেন? যেমনে অ্যাটাক করছে জাগাত মরণ। শুকর বাতাস পাইছে নি? পাইছে নি? খাওয়ার সময় আইছে, মরণ আইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বান্দারে, ওগো নবীজি, দুনিয়ার জিন্দেগিতে কাফের মুশরিকরা আপনার সাথে বড় খারাপ আচরণ করতেছে। আসলে এই দুনিয়া চিরস্থায়ী না, দুনিয়াটা সফলতার জায়গা না। ওগো নবীজি, আয় দুনিয়ার মুমিনারে আমি আল্লাহ জানাই দিলাম, ইহকাল অপেক্ষা দুনিয়ার তুলনায় পরকালটা আপনার যোদ্ধা দামি। যখন পরকালে যাইবেন, খাদ্যের জন্য চাহিদা যখন হবে, তাফসীরে মাযহারির মধ্যে উল্লেখ করা হয়, কোনো মানুষ খাদ্যের জন্য যখন অর্ডার দিবে, একসাথে 1,60,000 খানির প্লেট সামনে হাজির হবে। কত হাজার প্লেট? 1,80,000 মেসিয়ার, 80,000 মেসিয়ার খাদেম 2 হাতের তালা নিয়ে কইব আপনি খান, আল্লাহ আপনার জন্য রেডি করে দিছে। তখন ডায়াবেটিস আলা চিন্তা করবো, আল্লাহ ইনসুলিনও নাই, যদি বাড়ি যায় তাহলে উনুনিটাটা পড়ে যায়। দুনিয়াত বাড়ি যাওয়ার কারণে মরণ আইছে। গায়েব থেকে আওয়াজ বসে, বান্দারে চিন্তার কোনো কারণ নাই, এখানে যত খাইবাই একটা মুরার সাথে সাথে হজম হয়ে যাবে। তাহলে দুনিয়া দামি না আখেরাত দামি? আখেরাত দামি। আরেকটা উদাহরণ দিয়ে বিশেষ করি, আখেরাত কি পর্যন্ত দামি। এখন আমার দেখরানি বাড়তি মানুষ দেখছেন? জি, আমি বাড়তি মানুষ। একদিন আমার অত শখ লাগছে, লম্বা হইতাম, গীতা হইতাম, লম্বা হইতাম। কেন শখ লাগছে, এক এলাকাত গেছি মাহফিলও, আর আমার দিছে প্রধান অতিথি। আমি গাড়ি থেকে নামার আগে খুব স্লোগান দিছে টানাইয়া, যেমনে নামছি এখন স্লোগান টান্ডা, কারণ আমার বডি দেখিলিছে। গীতা বলছে বডি দেখিয়া কই এটা প্রধান অতিথি আর জুকানি দেখতে পারটি, এগিয়ে আরো গেলে ধাক্কা দিয়া ওই প্রধান অতিথি। আমি পিছন দিকে জায়গা দেখি স্লোগানও নাই, আর এগিয়ে আলি টুসি করিয়া ওই আমরা থেকে আর পারটি, ছাত্র হলো আমরা থেকেই পারতি। এদিন কইছিলাম রে আল্লাহ, যদি আমি লম্বা হইতাম তো প্রধানমন্ত্রী মানাইতো, ঠিকই না বলে, ই বাড়তি বেটারে বানায় না। এখন যদি আমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করি যে আপনারা কই বলে আপনারা আমার কল্লার দড়ি টানুকা, আর খাকুরে আল্লাহরে কই আমার হাওয়া দড়ি টানুকা, মরমু না লম্বা হইমু? তাহলে কিয়ামত পর্যন্ত লম্বা হওয়ার সুযোগ নেই। আল্লাহ কয় বান্দা, তুই যদি জান্নাতে যাইতে পারস, পরকাল এত দাবি, তোর লম্বা হইব 60 জিরান, 60 গজ লম্বা। তাহলে দুনিয়া দামি না আখেরাত দামি? এখন আসুন আমরা আখেরাতের ফুজির দরকার, ঠিক কিনা বলেন? এই আখেরাতের ফুজি কিভাবে তৈরি করব? এজন্য বুদ্ধিমানের কাম হলো আখেরাতের ফুজি বানানি। আর আখেরাতের ফুজি কেউ যদি বানায়, আল্লাহ তার জন্য জান্নাত বানায়। সুবহানাল্লাহ।